আপনার যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন, এই দেশের মানুষের মুখে হাসি ফুটানোর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনার প্রধান সৈনিক হিসেবে ব্যারিস্টার সুমন এগিয়ে যাচ্ছে। এরকম সৈনিকদেরকে আপনাকেই তাদেরকে দেখে রাখতে হবে। সুতরাং খুব তাড়াতাড়ি আপনি নির্দেশনা দেন যে কোনো মূল্যে এই দুর্বৃত্তকে যারা ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য, এবং ভবিষ্যতে যেন এবং কোনো সাহস কেউ না দেখাতে পারে এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মায়ের ভিতরে আজকে দেশ স্বাধীন হওয়ার পর আমরা যে একটা মানুষ পাইছি, ওনার নাম হলো ব্যারিস্টার সুমন। শুধু ব্যারিস্টার না, ওনার কাজে কর্মে 100% এগুলিশ থাকে। যদি আমাদের সুমন ভাইয়ের কিছু হয়, এই ঢাকা শহর আমরা আন্দোলন গড়ে তুলবো। আমরা এইরকম কোনো এমপি আদৌ পাই না। একজন মাধবপুর এলাকায় যতই এমপি আছে সবাই লুটপাট করছে, কিন্তু ব্যারিস্টার সুমন ভাই নিজে না খাইয়া আজকে মানুষকে খাওয়ায়। বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদ সব জায়গায় সাহায্য করে আমাদের সুমন ভাই। সুমন ভাইয়ের কিছু হলে চলবে আগুন জ্বালালে, সুমন ভাইয়ের কিছু হলে রাজপথ, রং, রেস্টুরেন্ট সব জায়গায় আমরা আন্দোলন গড়ে তুলবো। কিন্তু ব্যারিস্টার সুমন ভাইয়ের কিছু হয়, আমাদের সুমন ভাই সব এবং নিষ্ঠার সাথে কাজ করে আমাদের সুমন ভাই। যদি কিছু হয় তাহলে ঘরে ঘরে খবর হয়ে যাবে। যদি পুরো স্বৈরাচার লোক বিরোধিতা করে আমাদের সুমন ভাইয়ের সাথে আমরা ডাইরেক্ট অ্যাকশন করবো। চুলের ঘাট পাবো কুমিয়া। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুস্থ থাকবেন, ভালো নেতৃত্বে সারা বাংলাদেশের বিপ্লব ঘটিয়ে পর্যটন প্রতিমন্ত্রী মহোদয়কে 1 লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সারা বাংলাদেশে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এবং বন্যার সময় গ্রামগঞ্জে গিয়ে তথা সোনারগাঁর পাশে নয়সে হবিগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের একটা সন্তান যদি সুমনের কিছু হয় তাহলে সারা বাংলাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, তারা ব্যারিস্টার সাইদুল হক সুমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে দেখা যাচ্ছে জীবনের ঝুঁকির সম্মুখীন হয়েছে। আমরা আইনানুগ এর ব্যবস্থা চাই। যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা খোলা আবেদন জানাতে চাই তার নিরাপত্তা যেন জোরদার করা হয় এবং তাকে যেন সন্ত্রাসী বাহিনীর হাত থেকে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আমরা রক্ষা করবো বৃহত্তর সিলেট বিভাগের সাধারণ জনগণ। আমরা পাশে আছি, থাকবো এবং বৈষম্য থাকবো এবং ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিছু হলে ঘরে ঘরে আগুন জ্বলবে এই আশা প্রত্যাশা রাখে এবং ব্যারিস্টার সাইদুল হক সুমনের দীর্ঘায়ু কামনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও আবেদন জানাচ্ছি তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। সবাইকে ধন্যবাদ। এখন করে করে সুমন ভাই তোমার ভয় নাই, রাজপথ চারি নাই, সুমন ভাইয়ের ভয় নাই, রাজপথ চারি নাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার সুমন। আপনারা জানেন আজকে যে ব্যক্তিকে নিয়ে এই প্রেস ক্লাব, বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব ঢাকায় সকলেই প্রতিবাদের স্লোগান নিয়ে এসেছেন, সেটা হচ্ছে মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন সাহেবকে হত্যার হুমকির প্রতিবাদে আজকে এই প্রতিবাদ সভা করা হয়েছে। এবং আপনারা দেখতে পেয়েছেন আসলে একটি কথাই বলার দরকার, যারা ভালো কাজ করে আমার মনে হয় তাদের শত্রুর অংশ বেড়ে যায়। আজকে এই মানবতার ফেরিওয়ালা আমরা দেখতে পাচ্ছি, আমি কিন্তু চাঁদপুর জেলা থেকে আসা এবং উনি
ওনার একজন ফেসবুক ফলোয়ার। আমি ওনার প্রত্যেকটা ফেসবুকের স্ট্যাটাস আমি ফলো করি এবং আমি শেয়ার করার চেষ্টা করি। আমরা দেখতে পেয়েছি উনি যেভাবে ওনার ওনার উপজেলা এবং ওনার সংসদীয় আসনে উনি যেইভাবে ওনার গরিব দুঃখী এবং বড় মানুষের পাশে উনি গরিব নিরীহ মানুষের পাশে উনি অবস্থান করেন এবং সেই অবস্থান করাটা কি ওনার অপরাধ কিনা জানা নেই। তবে যদি অপরাধ করে থাকে, আমি যারা হত্যার হুমকি দিয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই, ভাই আপনারা আজকে একটা ভালো মানুষকে এমন বিভ্রান্ত করবেন না, এমন হুমকির সম্মুখীন করবেন না। আজকে হয়তো আপনারা পৃথিবী থেকে চলে যাবেন, আপনার সন্তানদেরকে আপনারা কি সন্ত্রাসী বানিয়ে যেতে চান? আপনারা যদি সন্ত্রাসী বানিয়ে যেতে না চান, ব্যারিস্টার সুমনের মতন যদি মানবতার বেরিহলা বানাতে চান, তাহলে আমরা আপনারা এই মানবতার বেরিহলার উপর হুঙ্কার এবং হুমকি দেওয়ার চেষ্টা দেবেন না। আমরা মনে করবো শুধু মানবতার বেরিহলাকে রক্ষা করার জন্য মাধবপুর সোনারঘাট নয়, সারা বাংলাদেশ থেকে এই প্রতিবাদের স্লোগান হওয়া উচিত। ব্যারিস্টার সুমনের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ব্যারিস্টার সুমনের জন্য আমরা আছি রাজপথে, আমরা রাজপথে থাকবো। আমরা বেঁচে থাকতে যদি বাঁচতে হয় ব্যারিস্টার সুমনকে নিয়ে বাঁচবো, আর যদি মরতে হয় ব্যারিস্টার সুমনকে নিয়ে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়বো। আমরা রাজপথে যদি ব্যারিস্টার সুমনের কিছু হয়, আমরা এই ঢাকার মাটিতে রাজপথে গাড়ির নিচে মাথা দেবো। এই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক বাংলার জনগণ। আল্লাহর নাম শুরু করছি। বন্ধুরা, আপনারা জানেন বৃহত্তর সিলেটে তথা হবিগঞ্জের সোনারঘাট ও মাধবপুরবাসী তথা মাধবপুরের সন্তান ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপিকে হত্যার হুমকি, তাদের বিচার ও তার নিরাপত্তা জোরদার করার দাবিতে আজকে এই মানববন্ধন আয়োজন করেছেন ঢাকা সোনারঘাট ও মাধবপুরবাসী। সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন ব্যারিস্টার সুমন শুধু বাংলাদেশের মানুষ ভালোবাসে না, সমগ্র বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষেরা ভালোবাসে। তার কারণ একটাই, ব্যারিস্টার সুমন হচ্ছে একজন মানবতাবাদী মানুষ। সে যেমন দেশকে ভালোবাসে, দেশের মাটিকে ভালোবাসে, তেমনি দেশের মানুষকে ভালোবাসে। আমরা দেখেছি সিলেটের বন্যা শুধু নয়, সিলেটের বন্যা সহ যেখানে নির্যাতিত নিপীড়িত মানুষ, যেখানে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, সেখানে ব্যারিস্টার সুমন বলিষ্ঠ কণ্ঠে সেখানে ভূমিকা রাখে। নিজের জান প্রাণ জীবন তথা অর্থ সম্পদ দিয়ে সর্বাত্মকভাবে ব্যারিস্টার সুমন সহযোগিতা করে। আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার সুমন যখন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে তিনি একজন মন্ত্রীকে হারিয়ে তিনি জাতীয় সংসদে গেলেন। ব্যারিস্টার সুমন আজকে জাতীয় সংসদে তিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে, গম হত্যা তথা নির্যাতনের বিরুদ্ধে, যারা দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করছেন। এমনই মুহূর্তে এক শ্রেণী মানুষ বড় অঙ্কের টাকা দিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে। এই অবস্থায় আমরা বৃহত্তর সিলেটবাসী নয়, সমগ্র বাংলাদেশে ব্যারিস্টার সুমন ভাইকে আমরা যারা ভালোবাসি, আমরা আমাদের সর্বাস্ব দিয়ে সব কিছু দিয়ে আমরা আন্দোলন গড়ে তুলব এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, ব্যারিস্টার সুমন ভাইকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি হচ্ছেন এদেশের সম্পদ, তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর একজন বলিষ্ঠ কর্মী তথা যোদ্ধা। এমন মানুষ যদি বাংলাদেশে 64 জেলায় যদি 64 জন ব্যারিস্টার সুমন হয়, তাহলে একটা সোনার বাংলাদেশে পরিণত হবে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ইনশাআল্লাহ পরিণত হবে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ব্যারিস্টার সুমন ভাইয়ের প্রতি নজর দিবেন এবং তিনিকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবেন। যারা এই অপরাধী সেই সব ক্রান্তকারীদের বিচার আমরা এই বাংলার মাটিতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আব্দুর রহমান আব্দুল খান আছি। আমি সুমন ভাইয়ের একজন ফ্যান। আমি আজকে এই জাতীয় ফ্যান ক্লাবের সামনে আছি একটা উদ্দেশ্য নিয়ে। অবশ্যই আমি শুক্রবার ভাইয়ের
ঢাকা আসার কথা। পরে শনিবার তাকে নাকি শুক্রবার রাতে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। মিডিয়া ভাইরা আপনার সামনে আছেন। আমি যখন বরগুনা থেকে আসছি, এরকম 64 জেলা মানুষ, আপনি একজন করে আসেন 64 জন হবে, একজন করে আসলে 64 জন হবে। আমরা সবাই মিলে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে এই যে হুমকি দিছে তার এই হত্যাকারী কালহাত আমরা ভেঙে দেখতে চাই। যেরকম আমি সুমন ভাইকে ভালোবাসি, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তার ফ্যান ফলোয়ার আছে, তারা ভালোবাসে। আমি একটি কথা বলতে চাই, চা বাগানে আপনারা দেখলেন, মিডিয়া ভাইরা যারা আছেন সবাই দেখছেন, সে বলেছে রেইনকোট নাই। 3 দিনের মাথায় সে কত রেইনকোট জানিয়ে দিচ্ছে, 1000 রেইনকোট দিচ্ছে 3 দিনের মাথায়। আমি তার প্রত্যেকটা ফেসবুক পেজে আমি তাকে ফলো করি, তাকে আমি অনেক ভালোবাসি। সেরকম আমি একটি কথা বলতে চাই, বরগুনা আন্তনিবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই, আপনারা যে হত্যার হুমকি দিয়েছে তা এই কালোটা, এই সন্ত্রাসীদের কালোটা আপনারা ভেঙে দেব, উড়িয়ে দেব। এই বরগুনাবাসীর পক্ষ থেকে আমি আরো বলতে চাই, মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে আমি এখানে দেখতে চাইছি, কিন্তু আমার বাস্তবায়নে অবশ্যই তার সাথে দেখা করবো। আমাদের গোবিন্দ ভাই আছে, তার সাথে আমার কথা হয়েছে। সে আমাকে বলছে, ভাই তুমি টেনশন করো না, তোমার সাথে দেখা করে দেবো। আমি আরেকটা কথা বলতে চাই, লাস্ট 64 জেলার মানুষ আপনারা এখন ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে যারা ভালোবাসেন, এই আজকের এই কর্মসূচি থেকে আমি বলতে চাই, জাতীয় প্রেস ক্লাব থেকে আমি বলতে চাই, আমি হাবিবুর রহমান, আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে আছি, পাশে থাকবো। সবাইকে আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদেশের মানুষের মুক্তির জন্য একজন মানুষ আজ আমাদের মাঝে এসেছেন। তিনি হচ্ছেন তুলা তারার মতন, তিনি হচ্ছেন নক্ষত্রের মতন, তিনি হচ্ছেন চাঁদের মতন একজন সন্তান। সেটা হলো ব্যারিস্টার সৈয়দ সুমন ভাই। তিনি আজ আমাদের মাঝে এমপি হয়ে এসেছেন। শুধু এমপি হয় না, মানবতার পরিবার নয়, তিনি একজন মানবতার মানুষ হয়ে এসেছেন। যে এই দেশে মানুষ মানবতার জন্য পাশে এসে দাঁড়ায়, আর এই পৃথিবীর থেকে বিদায় নিতে হয়। আমার কথাটা এখানে আমি সমাপ্ত করতে চাচ্ছি না। আমি সমাপ্ত করতে চাই, বাংলাদেশ, বাংলা ভাষা যতদিন আছে, যে দেশেই বাংলা ভাষা আছে, ব্যারিস্টার সুমন ভাই ততদিন সেই দূরেই থাকবে না। শুধু তাদের অন্তরের প্রাণের মধ্যে আমাদের ব্যারিস্টার সুমন লুকিয়ে আছে। এবং প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকটা তরুণ, প্রত্যেকটা খেলোয়াড় যারা আজ বিভিন্ন দেশ থেকে দেখছেন, তারা আজ বুঝতে পারছেন ব্যারিস্টার সুমন একটা পারমাণবিক বোমা। এই পারমাণবিক বোমাকে কখনো রুখতে পারবে না ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু বলেছিল, আমাদের বাঙালি জাতিকে কখনো দাঁড়ায় রাখতে পারবে না। সুমনকে মেরে কখনো বাংলাভাষী, বাংলার মানুষকে দাঁড়ায় রাখতে তোমরা পারবে না। কারণ সত্যের নিষ্ঠা, সত্যের আলোক পত্রিকা নিয়ে এসেছেন সাইদুল হক সুমন। সেই সুমন ভাই আজ শুধু চুনারুঘাট, শুধু মাধবপুরের এমপি নয়, আমরা দেখি তাকে আজকে 17 কোটি মানুষ, ওয়েস্ট বেঙ্গলের আরো 10 কোটি বাঙালি এবং বাংলাদেশের থেকে যারা ঘুরে আছেন আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায়, তারাও। আমি আজ বঙ্গবন্ধুর নাম নিয়ে তাকে বলছি, বঙ্গবন্ধুর সূর্য সৈনিক। আজ একটি কাণ্ড, একটি খেলা খেলছে সন্ত্রাসীরা। আজ আরো কথা বলতে চাই, সেই কথাগুলো হলো, আমাদের যেমন এডিডাস একটা ব্র্যান্ড, নাইকি একটা ব্র্যান্ড, পুমা একটা ব্র্যান্ড, যুব সমাজের জন্য আমাদের সাইদুল হক সুমন এমপি একজন ব্র্যান্ড যুব সমাজের জন্য। এই যুব সমাজ আজ রাজপথ দেখেননি। আজকে 64টা ডিস্ট্রিক্টের থেকে যদি আছে লোক, তাহলে 64টা লক্ষ লোক আজ ঢাকা শহরে পিছায় যাবে। সাইদুল হক সুমন একটা পারমাণবিক বোমা। এই বোমাকে আপনারা কখনো দাঁড়ায় রাখতে পারবেন না ইনশাআল্লাহ। কারণ সে হলো সত্যের উপসব, সত্যবাদিতা। ক্ষুদিরাম যেমন সত্য, বিতলতা যেমন সত্য, বঙ্গবন্ধু যেমন সত্য, আমাদের সাইদুল হক সুমন একটা সত্য। এই সত্যবাদীকে কখনো দাঁড়ায় রাখা যায় না। ভাইরা আমার, আজকে আপনারা সত্যবাদীদের জন্য আপনাদের রক্ত যদি থাকে, তাহলে একটু গরম হন, উচ্চারণ করুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সুমন ভাইয়ের কিছু হলে, সুমন ভাইয়ের কিছু হলে, সুমন ভাইয়ের ভয় নয়, রাজপথ ছাড়ি নয়, সুমন ভাইয়ের আমরা আছি। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে এই রাজপথে। ধন্যবাদ জানাচ্ছি রাজ্জাক ভাইকে। এই পর্যায়ে বক্তব্য দিবেন বিশিষ্ট ধারণ করেছেন সুমন ভাই। আজকে ওই শব্দ ধারণ করার কারণে তাদের মৃত্যু মুক্তি দেওয়া হচ্ছে। আপনারা বলেন কতজন সুমনকে আপনারা হত্যা করলেন? একটা সুমনকে হত্যা করলে বাংলার প্রতিটি ঘরে ঘরে সুমনের জন্ম নেবে। আজকে ভালো মানুষকে আপনারা বাঁচতে দেন না, হত্যার মুক্তি দেন। কেন এগুলো কেন বাংলাদেশ থাকেন যান, যে যার মতো করে বলবে, যে যার মতো করে বলবে। আজকে আমাদের প্রধানমন্ত্রী ওই মাসুম বাচ্চার মতো রমনাবাদে আসতে পারেন না। কেন পারেন না? তার জীবনই নাই, তার নিজেরই তো জীবনের অস্তিত্ব নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জানাচ্ছি জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে তার আজীবনের লালিত স্বপ্নের সোনার বাংলা করার জন্য কাজ করে যাচ্ছে, ঠিক এমন একটি মুহূর্তে এক দল বাকি প্রতাত্মক দুষ্কৃতিকারী তারা বিভিন্ন সময়ে এই সরকারকে এবং দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাইকারা করে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, জননেত্রী শেখ হাসিনার 15 আগস্ট সৃজনশীল ঘটনার পর 81 সালে দেশে ফেরার পর থেকে আজীবন এদেশের গণতন্ত্র রক্ষার জন্য এবং দেশের মানুষের মানবতা রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য এবং এদেশের মানুষের মুখে হাসি পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে, অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছে এবং দেশকে যে বঙ্গবন্ধুর স্বপ্নের শোষণ মুক্ত সমাজ, সেই শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে। ঠিক এক দল পাকিস্তানি প্রেতাত্মা দেশ বিরোধী ষড়যন্ত্রকারী তারা বিভিন্ন সময়ে সব দেশে একটা বিশেষ পরিস্থিতি, নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টির পায়তারার অংশ হিসেবে ব্যারিস্টার সুমন এমপিকে হত্যার ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা এই মানববন্ধন থেকে সকলকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা এই সব সন্ত্রাসী দুর্নীতিবাজদের মদতদাতা সন্ত্রাস জঙ্গিবাদের মদতদাতাদের স্পষ্ট হুঁশিয়ারি করে চাই, এদেশের জনগণ কখনো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং দুর্নীতিবাদকে বরদাস্ত করবে না এবং যে কোনো মূল্যে এর সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে। এদেশের সকল জনগণদের সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে জননেত্রী শেখ হাসিনা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে পারবো। শুধু সুমনকে নয়, যারা সুমনের মতো দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের সকলের বিরুদ্ধে এইরকম ষড়যন্ত্র এবং হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ নিঃসন্দেহে সকল ষড়যন্ত্র, সন্ত্রাসবাদ, দুর্নীতিবাদকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পুনর্বার মাধবপুরবাসী নয়, এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এসেছেন এই সুমন ভাইয়ের বক্তা হিসেবে। সুমন ভাই এমন একজন মানুষ, তিনি রাস্তাঘাট এবং কালভার ব্রিজ অনেক করেছেন এলাকায়। উনি নিজে পানিতে, নোংরা পানিতে নেমে পরিষ্কার করেছেন অনেকগুলা নোংরা কালভার এবং
খাল নদী এগুলো আমরা জানি, কিন্তু আমরা আসলে দুঃখের বিষয় এই যে চুনারঘাট মাধবপুর বাসী কর্তৃক আয়োজিত এই মানববন্ধন সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট জনেরা, আপনারা জানেন এই সুমন ভাইয়ের ভক্ত শুধু বৃহত্তর সিলেট না, সিলেট বিভাগ না, সারা বাংলাদেশের মানুষ ওনাকে ভালোবাসেন। 350 এমপি আছেন সংসদে, আপনারা লক্ষ্য করেছেন যখন উনি বক্তব্য দেন তখন সবার ওনার দিকে থাকে। মাননীয় ভাইরা